কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন, যে টাকা দিয়ে আপনারা চাষাবাদে বিভিন্ন কাজে ব্যয় করেন। এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে টাকা তা চলতি মরশুমে কবে দেয়া হবে এবং এই প্রকল্পের টাকা কোন মাসে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হতে পারে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প আগের থেকে দ্বিগুণ এই প্রকল্পে আর্থিক সাহায্যে টাকা দিচ্ছে কৃষকদের। এই প্রকল্প সম্পন্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব সরকারি ফান্ড থেকে। তো যেই টাকা আপনারা সর্বোচ্চ পেয়ে যান 10,000 টাকা, বছরে 2 কিস্তির মাধ্যমে বা 2 মরশুমে সমান 2 কিস্তিতে টাকা বিভক্ত করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। এবং এই প্রকল্পে 1 একর বা তার অধিক জমিতে যদি কোনো কৃষক আবেদন করে, সেক্ষেত্রে তিনি খরিফ মরশুমে 5 এবং রবি মরশুমে 5,000 টাকা পাবেন। তো এই 2 মরশুমে টোটাল 10,000 টাকা পাচ্ছেন। এবং যদি কোনো কৃষক অল্প জমি বা 1 একরের নিচে জমিতে আবেদন করেন, সেক্ষেত্রে জমি হিসেবে তিনাকে টাকা দেওয়া হবে, তবে সর্বনিম্ন 2,000 করে টোটাল বছরে 4,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ 4,000 এবং 10,000 বছরে আর্থিক সাহায্য করেন এই কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক যোগ্য কৃষকদের। এবং আপনাকে জানিয়ে রাখি, এই প্রকল্পে আবেদন করতে শর্ত শুধুমাত্র আপনার নিজস্ব চাষযোগ্য জমি হতে হবে বা ভাগ চাষি হলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু একটি পরিবার থেকে একের অধিক আবেদনকারী আবেদন করতে পারেন। মানে ধরুন আপনার পরিবারে 4 জন সদস্যই কৃষক বন্ধু প্রকল্পে কৃষক, সেক্ষেত্রেও তিনি কিন্তু সুবিধাপ্রাপ্ত। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত কৃষকদের জন্যই করেছেন। তো বর্তমানে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি 2025 সালে টাকা কবে মিলবে কৃষকদের, এই আপডেটসের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। এটি জানানোর জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। কৃষক বন্ধু লিখে সার্চ করলে আমরা সর্বপ্রথম একটি ওয়েবসাইট দেখতে পাবো, কৃষকবন্ধু.wb.gov.in, যেটা কৃষক বন্ধু আগে কিন্তু .net এই অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল, পরে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখান থেকে আপনি আপনার নথিভুক্ত কৃষকের তথ্য চেক করতে পারছিলেন না, সেগুলো সব কিছু এখন বর্তমানে পারবেন। তো এবার চলুন আমরা আপনাকে আদেশ, স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশানটিতে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে নতুন আপডেট সংক্রান্ত আমি যে আপডেটসটা বললাম টাকা কবে পাবেন, সেটা এই 484 NAB KB ক্যালেন্ডার থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এইখানে এবার লক্ষ্য করুন 11 নম্বরে বলা হচ্ছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স, যেখানে রবি নিচে এবং উপরে খরিফ মরশুম। আমরা খরিফ মরশুমের সময়সীমাটা দেখে নিচ্ছি। বলা হচ্ছে খরিফ মরশুম সময়সীমা এপ্রিল টু সেপ্টেম্বর। এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে আপনাদের। এবং আমরা বর্তমানে যে কিস্তির টাকা পাবো তা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে কিস্তি, যেটা অক্টোবর মাসের 1 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের শেষ 31 তারিখের আগে পর্যন্ত সময়সীমা। মানে এখানে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম, এর মধ্যেই টাকা রাজ্য সরকারকে দিতে হবে নথিভুক্ত কৃষকদের। এবারে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাকা কবে ঢুকে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো বেসিক্যালি আমরা প্রায় দেখি এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের কিন্তু ডিসেম্বর মাসেই ক্রেডিট হয়। তো এই ডিসেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা এই প্রকল্পে 2,000 কিংবা 5,000 টাকার একটি কিন্তু কিস্তি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তবে এই সময়সীমাটা ডিসেম্বর থেকে জানুয়ারিও হতে পারে, কারণ সেটা সরকারি গাইডলাইনের মধ্যেই। এবং এখানে অক্টোবর কিংবা নভেম্বর মাসে টাকা কিন্তু দিতে পারে, কারণ এটাও কিন্তু গাইডলাইনের মধ্যে। তাই এই অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টোটাল সময় হচ্ছে আপনার 6 মাস। এই 6 মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা আপনাদের যে টাকা তা কিন্তু পেয়ে যাবেন। এ নিয়ে কোনো সমস্যা নেই। তার আগে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন কৃষকবন্ধু.gov.in, কৃষকবন্ধু.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। সেখান থেকে আপনারা সব কিছুই স্ট্যাটাস চেক করলে বুঝতে পারবেন যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটের মাধ্যমে টাকা কবে পাবেন কৃষক বন্ধু, সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।